আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ক্যাপচার নলেজের পক্ষ থেকে আবার চলে আসলাম নতুন একটি কম্পোনেন্ট নিয়ে মোবাইলের। এটির নাম হচ্ছে মসফেট। মসফেটের সাধারণত কাজ হচ্ছে ডিসপ্লেকে পজিটিভ ভোল্টেজ প্রদান করা, যাতে ডিসপ্লেটি সচল থাকে। এখন আমরা আলোচনা করব মসফেট নিয়ে। মসফেটের 8 পাও হতে পারে, 3 পাও হতে পারে, 6 পাও হতে পারে, 4 পাও হতে পারে। এর কাজ কিন্তু 3টি সেকশনই করে থাকে বা 3টি টার্মিনালই কাজ করে থাকে। ডি, জি, এস। জিতে গেট, ডিতে ড্রেন বা রাস্তা। এইখানে সর্বদাই আমার ভোল্টেজ সর্বদাই থাকে। এই গেটকে যখন সিপিইউ বলে যে আমার 1.8 অথবা 2.0 ভোল্টেজ দিবে, এই সংকেতটা আসবে তখন যখন একটি ফোনকে আমরা 2বার টাচ করলে ফোনটি অন হয়। যখনই সিপিইউ বুঝবে তখন আমার এই গেটটি সামান্য ওপেন হবে। এই জায়গাতে সামান্য পরিমাণ ওপেন হবে ও এই সিপিইউ যা নির্দেশ করবে তার উপরে নির্ভর করবে। এই ভোল্টেজটা আমার আগেই ছিল, এখান থেকে কিছু অংশ এই ডির সাথে মিশ্রিত হয়ে এসের সাথে সংযোগ করে ডিসপ্লেকে পাস করবে বা রান করবে, চলবে। এটির মূল কাজ হচ্ছে আমার ওয়ান অফ করা। একটি পিয়ানো টাইপ সুইচ আমরা যখন মিনিটে 50 বার অন অফ করতে পারি, আর এই মসফেট ও মিনিটে 10 লক্ষ বার ওয়ান অফ করতে পারে। 10 লক্ষ মেগা হার্স, মেগা হার্স। মেগাহার্স। এই মসফেটের ডায়াগ্রামটি আমরা পাচ্ছি এখানে। আমার এটা কিন্তু হাই ভোল্টস ডি ইনপুট। আমার কারেন্টটা এইখানে এসে স্থির থাকবে, এইখানে এসে স্থির থাকবে, এইখানে এসে স্থির থাকবে। যখনই আমার সিপিইউ থেকে গেটে কিছু ভোল্টেজের নির্দেশনা আসবে তখন এটা ক্লোজ হয়ে যাবে, অর্থাৎ এইটা এইভাবে ক্লোজ হয়ে যাবে। তাহলে আমার লাইনটা এইখান থেকে শর্টকাট চলে আসলো কোথায়? সাপ্লাইতে, আউটপুটে। এটা মসফেট। এখন মসফেটে আমরা লক্ষ্য করতে পাচ্ছি দুটি ডায়োড আছে, একমুখী ডায়োড। এটা হচ্ছে জেনার ডায়োড। জেনার ডায়োড যেটা নির্দিষ্ট রেটিং এর উপরে কাজ করে থাকে। যখন আমার এই লাইনটিতে অতিরিক্ত কারেন্ট চলে আসবে তখন আমার এটা শর্ট হয়ে যাবে। এটা আমার
শর্ট হয়ে যাবে। শর্ট হয়ে গেলে কি সংক্ষিপ্তেও আউটপুট দিয়ে দিবে অথবা আশেপাশে কোনো এক জায়গায় গ্রাউন্ড করে দেবে। গ্রাউন্ড করে দিবে। এই সংক্ষিপ্ত কাজটাকে আবার আমরা এভাবে বুঝতে পারি, যখন পজিটিভ টু পজিটিভে অন হলে আবার পজিটিভলি অফ হবে, আবার অফ থেকে পজিটিভে গেলে নেগেটিভে রূপান্তরিত হবে, তাহলেই পজিটিভটাই অন হবে। সেমটাই আবার এইভাবে আগালে ওয়ান অফ ওয়ান অফ ওয়ান অফ একই প্রান্তের। এখন ধরেন আমার এটা অন হয়েছে, এটা বড় পা যুক্ত, এটা ছোট পা। সেম জিনিসটাই যখন এইভাবে উপরে থাকবে নিচে থাকবে তবে ওয়ান অফ হবে, ওয়ান অফ হবে। নেগেটিভের বেলাও এটা আমার সেম, যখন উপরে এক পা থাকবে তখন ওয়ান, আবার যখন দুই পা থাকবে নিচে নেগেটিভ অবস্থায় থাকবে তাহলে ওয়ান অফ ওয়ান অফ। এই যে প্রাইমারি একটি বিষয়, এটাই হচ্ছে মোসপেক্টের কাজ, যা আমি এবং আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি বলে আশা করি, ইনশাল্লাহ।